আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করবার পর তাদের পথ নির্দেশনা দেবার জন্যে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন। মানব জাতির জন্যে নির্দিষ্ট কিছু কাজ অতি আবশ্যক হিসেবে করেছেন, আবার কিছু কাজকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন নফল হিসেবে। নফল বা অতিরিক্ত যে কাজগুলো, এই কাজগুলো মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং একই সাথে মানুষের অন্যায়, মানুষের যে পাপ রয়েছে সে পাপকে মোচন করে। আমরা কথা বলবো, কথা শুনবো নফল ইবাদত সম্পর্কে। নফল ইবাদত সম্পর্কে আলোচনা করবার জন্যে এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেম দ্বীন, অধ্যাপক ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ স্যার। অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রদর্শক, আপনারাও আমাদের এই চমৎকার অনুষ্ঠানটিতে সম্পৃক্ত হতে পারেন আমাদের স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। চলুন আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি আজকের নির্ধারিত বিষয় নফল ইবাদত। এ সম্পর্কে শাইখের কাছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনব। নফল ইবাদত বলতে আমরা প্রাথমিকভাবে কি বুঝবো, এটা দিয়ে স্যার শুরু করতে চাই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আসলে নফল বিষয়টি যদি বুঝতে আমরা চেষ্টা করি তাহলে তার আগে কিছু ধাপ আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, না হলে এটা বোঝাটা কঠিন হয়ে যাবে। এটা আসলে ইবাদতের সাথে সম্পর্কিত। যদি একজন ঈমানদার মুসলিম, তার প্রথম কাজ হলো তাওহীদে বিশ্বাসী হওয়া, রিসালাতে বিশ্বাসী হওয়া, আখিরাতে বিশ্বাসী হওয়া। এগুলির প্রত্যেকটারই আলাদা কারণ আছে। কেন আমি তাওহীদে বিশ্বাস করব? এই জন্য যে আমি যেই স্রষ্টার সৃষ্টি তাকে বিশ্বাস না করলে আমি কার ইবাদত করব? এই জন্য তাহবীদ আমাকে লাগবে। এখন হলো যে ইবাদত আমি করব, কিন্তু তার দিক নির্দেশনা, প্রকার পদ্ধতি আমি না জানলে কীভাবে ইবাদতটা করব? এর জন্য আমাদের প্রয়োজন রাসূলের। এই জন্য রিসালাতে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, তাওহীদ মানলাম, রিসালাতও মানলাম, ইবাদতও করলাম, কিন্তু এটার লক্ষ্য এবং উদ্দেশ্য কী? সেটাই হচ্ছে আখিরাত, অর্থাৎ আখিরাতে মুক্তি। এবং আখিরাতের মুক্তি হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এটা কিন্তু পৃথিবীতে আপনি বুঝবেন না, এটাকে বুঝতে হবে আখিরাতে। এরপরে আসেন যে সৃষ্টির যে ইবাদত আমাকে করতে হবে, সেই ইবাদতের কয়েকটা প্রকার আছে। ঈমান হচ্ছে অন্তরের বিষয়, আর জিহ্বা হচ্ছে সেই অন্তরের যে বিষয়টা আমি বিশ্বাস করি সেটাকে ঘোষণার মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন অন্তরও ঠিক থাকলো, আমি ঘোষণাও দিলাম, ঠিক আছে, কিন্তু এটাকে বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনার বিশ্বাস এবং ঘোষণা এটার সাথে এটা সম্পর্ক আছে। মানে দুইটাই, এই তিনটে পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যায় না। এবং সেটার নামই হচ্ছে ইবাদত। এটাকে আরবিতে বলা হয় আল আমাল বিল জাওয়ারিহ ওয়া বিল আরকান। এখন যখন ইবাদতের প্রশ্ন আসলো, সেই ইবাদতের ক্ষেত্রে সব ইবাদতই কি সমান? একটা প্রশ্ন আসে। তো এর উত্তরে আমরা বলবো যে না, সব ইবাদত এক ধরনের নয়, বরঞ্চ ইবাদতের কতগুলো ক্যাটাগরি আছে। কিছু ইবাদত আছে যেগুলো আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি আর মুসলিম থাকতে পারবেন না।
জি। ইমানদার থাকতে পারবেন না। এক। 2 নম্বর হচ্ছে আপনি ইবাদত স্বীকার করেন কিন্তু তার আমল করেন না, তাহলে আপনি মুসলিম হয়ে থাকবেন কিন্তু আপনি একজন নেককার বান্দা হতে পারবেন না, তখন আপনাকে ফাসিক বলা হবে, জালিম বলা হবে। এখন এই ক্যাটাগরির ইবাদত, যে ইবাদতটা আমার মুসলিম পরিচয়ের প্রধান সহায়ক এবং এটা দিয়েই আমাকে মুসলিম পরিচয় প্রমাণ করতে হবে, এটার নাম হচ্ছে ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের দায়িত্বে অর্পণ করা হয়েছে এবং এই দায়িত্বটা আমাকে যথা নিয়মে পালন করতে হবে, যেভাবে রিসালাত আমাদের নবীজি আমাদেরকে করতে বলেছেন। সেটা হচ্ছে এই ইবাদতের অনুষঙ্গ। যেমন দেখুন, আপনি সালাত আদায় করবেন, সালাত কিভাবে আপনি আদায় করবেন? কোরআনে কারিমে আপনি কোথাও পাবেন না সেখানে কিয়ামের কথা বলা আছে, রুকুর কথা বলা আছে, সিজদার কথা বলা আছে, কিন্তু পদ্ধতিটা কি সেটা আপনাকে নিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে, সুন্নাত থেকে আপনি নিতে হবে। আমরা এটা বুঝলাম। এই সালাত ফরজ, সিয়াম রমাদান ফরজ, যাকাত যাদের উপর নিসাব পরিমাণ টাকা আছে জমা ফরজ, হজ যাদের মক্কা মুকাররমা যাওয়া আসা এবং খরচ নির্বাহ করার সুযোগ আছে তাদের জন্য হজে যাওয়া ফরজ। আপনার কাছে নিসাব পরিমাণ টাকা আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, যাকাত দেওয়া ফরজ। আর এগুলির কথাই বলা হয়েছে যে এগুলি যদি কেউ অস্বীকার করেন যে না এগুলি ফরজ না, তাহলে আর আপনি ইমানদার থাকতে পারবেন না। আর যদি এগুলো বলা হয় যে না আমি ফরজ মানি কিন্তু ক্লান্তি অলসতার জন্য নামাজটা পড়ি না ঠিক মতো, রমাদানে সারাদিন না খেয়ে থাকবো, কষ্ট হবে, এই জন্য রমাদান বাদ দিছি, কিন্তু আমি মানি রমাদান ফরজ। যাকাতের ক্ষেত্রে একই অর্থ। হজ করছেন না বছরকে বছর, টাকা তো দিচ্ছে আল্লাহ পাক, হ্যাঁ হজে যাওয়া দরকার, দেখি চেষ্টা করে যাবেন, তাহলে আপনাকে আমরা অমুসলিম বলবো না, কিন্তু আপনাকে এটা আমরা বলবো যে আপনি একজন ফাসিকের মধ্যে চলে যাচ্ছেন, ফাসিকের মধ্যে চলে যাচ্ছেন। জি, শেখ একজন দর্শক যুক্ত আছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম বাড্ডা থেকে। জি বোন বলুন। আমার একটা প্রশ্ন ভাইয়া, আমি আপনাদের অনুষ্ঠানটা দেখি, দরুদ শরীফ পড়তে পারবো? জি নিশ্চয়ই, আমরা দেখতে দেখতে দরুদ শরীফটা পড়া আর কি। জি জি বুঝতে পেরেছি, চমৎকার প্রশ্ন করেছেন, আমরা শেখের কাছ থেকে উত্তর জানবো, আমাদের সঙ্গে থাকুন। জি শেখ, আপনি যেমনটি বলছিলেন। আচ্ছা, এখন এটা আমরা জানলাম ফরজের ব্যাপারে। ঠিক ফরজের পাশাপাশি আরও একটা স্তর আছে, সেটাকে বলা হয় ওয়াজিব। ওয়াজিবটা হলো এমন আমল যে আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন এবং সেটা বাদ দেওয়ার ক্ষেত্রে নবীজি অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে এটা বাদ দেওয়া যাবে না, কিন্তু এটা ফরজের পর্যায়ে না। এটাকে বলা হয় আপনার, এর নাম কি, সুন্নতে মুআক্কাদা। এবং সুন্নতে মুআক্কাদা না, এটা ওয়াজিবের পর্যায়ে। ওয়াজিব ভিন্ন জিনিস, সুন্নতে মুআক্কাদা আলাদা। তো এই ওয়াজিবটা যদি কেউ আপনার তরক করে তাহলে তাকে পানিশমেন্ট তো না, তাকে রাগারাগি করা যেতে পারে, যেটা কেন তুমি ছাড়ছো। যেমন আমরা বলতে পারি যে বেতেরের নামাজ, বেতেরের নামাজ নবীজি কখনো ছাড়েন নাই। তিনি সফরে থাকলেও বেতের আদায় করেছেন, আবার বাড়িতে থাকলেও বেতের আদায় করেছেন। এটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা, এই ধরনের ওয়াজিব ইবাদতের সংখ্যা একেবারে কম, খুব বেশি না। এটার পাশাপাশি আরেকটা ইবাদত আছে, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সেটা আদায় করতেন এবং তার জন্য হাদিসের মধ্যে ফজিলত বর্ণিত আছে। তো এটা যদি আপনি নিয়মিত ছেড়ে দেন তাহলে এটার ব্যাপারে আপনি অলসতা বা ক্লান্তি, এই জন্য আপনাকে আমাকে রাগারাগি করতে পারেন যে কেন এটা ছাড়ছো, এটা করো, করতে থাকো। তার মধ্যে একটা ইবাদত হচ্ছে যে সুন্নতে মুআক্কাদা, যেটা সারা দিনে আমরা 12 রাকাত যে নামাজ পড়ি ফরজ বাদে, যেগুলি পড়ার জন্য আমাদের উৎসাহিত করা হয়, বারবার বলা হয়, এই ফরজ বাদে এই সুন্নতে মুআক্কাদা যেগুলি আমরা পড়ি, এটাকে রাওয়াতিব বলা হয়। তো এটাকেই আপনি নফলের একটা স্তর আপনি ধরে নিতে পারেন বা আমি ধরে নিতে পারি। দেখেন, কেউ যদি নিয়মিত এই 12 রাকাত নামাজ পড়ে, এর হিসাবটা কি, 6-6,
আগে 4 রাকাত, যেমন ফরজের আগে 2 রাকাত, তারপরে জোহরের ফরজের আগে 4 রাকাতে 6 রাকাত হয়ে গেল, জোহরের পরে আবার 2 রাকাত, মাগরিবের পরে আবার 2 রাকাত, এশার পরে আবার 2 রাকাতে 6 রাকাত হয়ে গেল, 6 6 12। কেউ যদি নিয়মিত এই 6 রাকাত দৈনিক আদায় করেন, মানে ফরজ বাদে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে রাখবেন। এটা হাদিসের মধ্যে বলা আছে। এটাই কিন্তু আপনার নফলের একটা স্তর, ভালো স্তর। হ্যাঁ জি, আরেকটা ফোন কল আছে, আমরা একটু সংযুক্ত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি, বলুন। হুজুর আমার একটা প্রশ্ন। জি বলুন। মানে আমার স্বামীর বিষয়ে হুজুর। মানে আমার স্বামী, শর্টকাটে কথা বলি, জি, আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে। সেই মেয়েটার আবার 2টা মেয়ে আছে, বিয়ের উপযুক্ত। জি, তার স্বামী আছে, সংসার আছে, সব আছে মনে করেন, কিন্তু সেই মেয়ের প্রতি এতই আসক্ত, আমি জানার পরে, আমি অনেক কিছু মানে ফোন হ্যাক করার পর জানিয়েছিলাম, জানার পরে মনে করেন যে আমি বলেছিলাম, আমি প্রতিবাদ করেছি, ওই প্রতিবাদ করার কারণে হুজুর আমাকে অনেক মারধর করেছে, কিন্তু স্বীকার করে না। কিন্তু মেয়ের মুখের থেকে শুনেছি ওনার স্বামী বলেছে, তারপরেও স্বীকার করে না, কিন্তু প্রতিটা মুহূর্তে ওই মেয়েটার প্রতি আকর্ষণ, আকৃষ্ট। কিন্তু ও বলে যে বিয়ে করতে চাচ্ছে, মানে ওনাকে বিয়ে করতে চাচ্ছে, ওনার 2টা মেয়ে আছে, বিয়ের উপযুক্ত। এটা কি ঠিক কাজ করবে? আমি অনেক বোঝাচ্ছি হুজুর, প্রশ্নের জায়গাটা আমি অনেক বোঝাচ্ছি হুজুর, কিন্তু সে বুঝতে চাইছে না। সে বলে আমি 2 জায়গা ঠিক রাখলেই মিটে গেল, মানে আমাকেও ঠিক রাখতে, ওকেও ঠিক রাখতে। আচ্ছা, আমার তো এগুলো সহ্য হচ্ছে না হুজুর। আমি যখনই বোঝাতে চাই তখনই মনে করেন যে ও আমার পর রাগান্বিত হয়ে যায়, তখন আমি খারাপ হয়ে যাওয়ার কাছে। আপনি জি বোন, বুঝতে পেরেছি। আপনি আসলে কি জানতে চাচ্ছেন, একটু স্পেসিফিক প্রশ্নটা বলবেন? আমি জানতে চাচ্ছি যে ওই মেয়েটা মনে করেন যে এখন কথা বলতে চাচ্ছে না, ওর স্বামী কড়াকড়ি করছে, তো স্বামী জানিয়ে গেছে, ও এখন কথা না বলতে পারে, ওনার বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, রাত্রে বাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। আমার তো খুব কষ্ট লাগছে, এসব দেখে তো আমার ভালো লাগতেছে না। তো এখন আমি কি আমল করতে পারি আর কি করতে পারি? আমাকে এই বিষয়ে একটু পরামর্শ দিবেন হুজুর। আমি খুব সমস্যার মধ্যে আছি হুজুর। জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন না হুজুর, কিন্তু এটা তো মানে এর মধ্যে চলে না। ও বলে কি জানো, ওর সাথে কোনো খারাপ কিছু করেনি, ও মানে ভালোবাসে, ও মনে করেন যে ওর সাথে কথা বলবি, বিয়ে করবি, কিন্তু ওর সাথে কোনো খারাপ রিলেশন নাই। বুঝতে পেরেছি নিশ্চয়ই। জি জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা শাইখের কাছ থেকে আপনার এই যে সমস্যাটি, তার সমাধান জানার চেষ্টা করব, এবং এ ব্যাপারে কোনো আমল আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক আয়োজন ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক, গবেষক শেখ ABM হিজবুল্লাহ স্যার। সুপ্রিয় দর্শক, দুজন প্রশ্ন করেছেন, দুজন বোনের 2টি প্রশ্ন আমাদের হাতে আছে। আমরা প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করছি। একজন জানতে চেয়েছেন যে আমাদের টেলিভিশনের এই প্রোগ্রামটি দেখতে দেখতে তিনি দরুদ পড়তে পারবেন কিনা। একবার সংক্ষিপ্ত, জি পারবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় আরেকজন বোন জানতে চেয়েছেন তার স্বামী অন্য একজন বয়স্ক মহিলার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে জড়িয়ে পড়েছেন। এক্ষেত্রে তার স্বামীকে সেই সম্পর্ক থেকে ফিরিয়ে আনার কোনো বিশেষ আমল আছে কিনা। আসলে দুঃখজনক সত্য যে উনি যেটা বলেছেন, এই ধরনের পরকীয়া বা এই ধরনের সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। আর এর মূল উৎস হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন, আইফোন। ওখানে বিভিন্ন স্ক্রল করতে করতে কারো এতে চোখ পড়ে যায়, সেখানে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ, স্কাই, তারপরে আরও বিভিন্ন জিনিস, যে মেসেঞ্জার এগুলো আছে, যোগাযোগ স্থাপিত হয়, এবং হাই হ্যালো করতে করতে একসময়
মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। তো তিনি যেটা বলেছেন এটাই বাস্তব এবং হচ্ছেও। এই ক্ষেত্রে মেয়ে উপযুক্ত, বিয়ের উপযুক্ত মেয়ে আছে না ছেলে আছে সেটা দেখার বিষয় না। এটা যেমন মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, বাবার ক্ষেত্রেও প্রযোজ্য। বাবার ঘরে তার বিয়ে উপযুক্ত মেয়েরা থাকলেও তিনিও আরেকজনের সাথে আপনার সম্পর্ক গড়ে তুলতেছেন। তো দুঃখজনক হলো সত্য, এটা স্বীকার করে নিয়েই এটা নির্ধারিত কি আমল আছে সেটা আমরা বলতে পারতেছি না এই অর্থে যে এটা করলে পরে তিনি ফিরে আসবেন এমন নিশ্চয়তা এমন নির্দিষ্ট কোনো আমল নেই। হ্যাঁ, আমল আছে। সে আমলটা কি? সে আমলটা হচ্ছে সেই রব্বে করিমের কাছে ধর্ণা দেওয়া এবং তার সামনে মাথা নত করা, সেজদা অবনত হওয়া এবং বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা যে আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দেন। হ্যাঁ, পাশাপাশি স্বামীকেও বুঝাতে হবে, এই বুঝানো ছাড়া যাবে না। অবস্থা বুঝে এবং পরিবেশ বুঝে স্বামীকে এই জিনিসটা বোঝাতে হবে যে আপনি তো সন্তানের বাবা, আপনার এক স্ত্রী ঘরে আছে, আপনি কি জানি বলে কেন আরেকজনের সাথে আপনি এই ধরনের ইয়ে করছেন বা সম্পর্ক করছেন। আর শয়তানেরই এটা একটা আপনার এই প্ররোচনা, যখন মানুষকে গুনাহ থেকে বিরত রাখার জন্য আপনার অনুরোধ করা হয় তখন সে ওই গুনাহতে আরো বেশি জড়িয়ে পড়ে, একটা জিদ চেপে যায় যে আমি করবো তোমার কি। এই হলো সমস্যা। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা হয়। মেয়েরা তবু নিজেকে একটু সম্বরণ করার চেষ্টা করে, কিন্তু যদি সেও লজ্জা থেকে মুক্ত হয়ে যায় তখন তাকেও আর স্বামী রক্ষা করতে পারে না। এই হলো মানে মুসিবত। এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে আমাদের ভাই বোন যারা আছি, স্বামী স্ত্রী যারাই আছি, আমাদের ভাবি বা আমাদের মেয়েরা, সবাইকে আমি বলবো যে আল্লাহর ওয়াস্তে মোবাইল থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন। মোবাইল হচ্ছে একটা মুনাফিক। প্রয়োজনে আমরা সেটা ব্যবহার করি, সেটা ভিন্ন কথা, কিন্তু এই মোবাইল আমাদের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই মোবাইল আমার সন্তানকে ধ্বংস করতেছে, এই মোবাইল আমার স্বামীকে ধ্বংস করছে, এই মোবাইল আমার স্ত্রীকে ধ্বংস করছে। আর একটা হচ্ছে যে যেহেতু একটা সম্পর্ক হয়ে গেছে, চেষ্টা করতে হবে সম্পর্কটাকে কাট আপ করে দেওয়া। ওনার কথার মাঝে একটা কথা এসেছে যে মহিলার সাথে সম্পর্ক তার স্বামী জেনে গেছে, জেনে যাওয়ার পরে না এখন তিনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন, তিনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছেন না, এই জন্য ইনি আবার অন্য পথ অবলম্বন করার চেষ্টা করতেছেন। এই হচ্ছে একটা শয়তানি খেলা আর কি। তো এই জন্য আমি বলবো আপনার চোখের পানি আপনি আল্লাহর দরবারে ফেলুন। বরঞ্চ আমি হিম্মত করে যদি আমি বলতে চাই সেটা হলো এই যে আপনি স্বামীকে বুঝান যে আপনি এই পরকীয়া করার দরকার কি। যদি আমার দ্বারা আপনার প্রয়োজন না মেটে তাহলে আপনি শরীয়তসম্মতভাবে অন্যজনকে আপনি নিয়ে আসুন, আমি সেটা রাজি হয়ে যাব, কারণ সেটা শরীয়তের অনুমোদন আছে। এটা হচ্ছে সর্বশেষ কি জানি বলে আপনার একটা সমাধান। কিন্তু তার আগে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার ফরিয়াদ করতে হবে। সুন্নত নামাজ পড়েন, সালাতুল হাজাত পড়েন, পারলে ভোর রাত্রে উঠে আল্লাহ দরবারে বলেন। এ ধরনের ঘটনা আমাদের জানা আছে অনেকে, যে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে আল্লাহ পাক তার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। অনেকে স্বামীকে ফিরিয়ে পেয়েছেন যখন দেখছে যে স্ত্রী তার জন্য এত কান্নাকাটি করতেছে আল্লাহ দরবারে, তখন তার মনটা ঘুরিয়ে দেওয়া হয় আল্লাহ পাকের পক্ষ থেকে এবং তিনি আবার ফিরে আসেন, মাফ চান, ক্ষমা চান, যা করেছে আর করবো না, এবং সুন্দর সংসার জীবন আবার তারা গড়ে তুলতে পারেন। আমি আশা করব যে আমরা যদি এই পথে হাঁটি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই রহম করবেন। ইনশাআল্লাহ। একটি ফোন কল আছে, আমরা তাকে একটু সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। উনি তো মার জন্য আর কি কি আমল করলে আর কি সন্তান হিসেবে উনি মানে কবরে অনেক সওয়াব পাবেন। আর আমার মা ইদানিং মানে কিছুদিন আগে মারা গেছে, আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ছি। তো মনে হয় যে আর আমি যেন প্রতিদিন আমার মায়ের জন্য সংক্ষিপ্ত দুরূদটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি প্রতিদিন আমি 500, 1000 বা 2000 করে আমার মায়ের জন্য দোয়া করি, তো এটা তো আমার আম্মা সওয়াব উনি কি পাবে? আর আরেকটা প্রশ্ন হুজুর, যে আমার অনেকে বলে যে স্বামী মরার আগে স্ত্রী মারা গেলে নাকি এটা ভাগ্যবান, এটা আসলে কতটা সত্য? আর আমার বাবা আর কি অনেক কান্না করে, এটা কি আমার আম্মা যে আমার বাবা যে মুনাজাত করে দোয়া করে, এটা কি আমার আম্মা সওয়াব পাবে? আর একজন অনেকে বলে যে স্বপ্ন জিনিসটা
তো আমার মা মরার 15 দিন পরে আমার বাবা 2টা স্বপ্ন দেখছিল যে খুব সাজগুজ করে আমার মা আসছে, মানে ভোর রাত্রে 3টার দিকে, মানে অনেক সুন্দর। যখন আমার বাবার পাশে তার মৃত্যু হয়েছে, আবার স্বপ্ন যখন দেখলো যে খুব সাজগুজ করে আসছে, আমার মা খুব হাসি খুশি আমার বাবার পাশে শুয়ে আছে। তারপর আমার বাবার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এরকম স্বপ্ন 2 দিন দেখছি। এটা কি আসলে আমার বাবার মনের ধারণা, নাকি এটা কোনো ভালো আর কি স্বপ্নের আলামত? সেটা আর কি আমার জানা ছিল আর কি। অনেক ধন্যবাদ। বোন অনেকগুলো প্রশ্ন করেছেন। আমি যদি প্রথম যে প্রশ্নটি তার সেটা দিয়ে শুরু করি, যে তার মা মৃত্যুবরণ করেছেন, তার মার জন্য তিনি কি দোয়া করবেন বা কি আমল করবেন? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে মা বাবার জন্য কি দোয়া করতে হবে নিজেই শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার নয়, দুবার নয়, 10 বার, 100 বার, 100,000 বার আপনি পড়তে থাকুন, বলতে থাকুন, আয় আল্লাহ আমার মা বাবাকে আপনি রহম করুন। এক। আর এছাড়া দেখুন, একটা হাদিসের মধ্যে আছে মানুষ যখন মারা যায় তখন তার সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বাকি থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাওয়া। যে নেক সন্তান, সেই পিতামাতার জন্য আপনার দোয়া করবে। তো তিনি মেয়ে হিসেবে, তার সন্তান হিসেবে তার জন্য দোয়া করতেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিন এবার বহু তার মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং তিনি নামাজ পড়ে দোয়া করুন, তিনি সাদাকা করে দোয়া করুন, তারপরে তিনি ভালো আমল করে দোয়া করুন। সব কোরআন কারীম তেলাওয়াত করেছেন, করে তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমি কোরআন কারীম তেলাওয়াত করেছি, এর সওয়াব আমার মাকে পৌঁছে দেন। ইনশাআল্লাহ পৌঁছে যাবে। এইভাবে তিনি করলে ইনশাআল্লাহ তার মা উপকৃত হবেন। জি। তার দ্বিতীয় প্রশ্ন, এই সিচুয়েশনে তিনি মানসিকভাবে খুবই বিধ্বস্ত অবস্থায় আছেন, তিনি তার মায়ের জন্য শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই দরুদ পড়ছেন, এটি সঠিক কিনা? আসলে 1 নম্বর কথা হচ্ছে ভেঙে পড়া চলবে না। এটা আল্লাহ পাকের একটা অমুক বিধান। আল্লাহ পাক নিজে একটা হাদিসে কুদসিতে বলেছেন যে দেখুন, মানুষকে যখন তার রূহকে কবজ করতে যাওয়া হয় তখন আমিও খুব কষ্ট পাই যে আমি তাদেরকে নিয়ে আসতেছি, তার আমার পাড়া প্রতিবেশী তার সন্তানরা কষ্ট পাবে, কিন্তু এটাই আমার সিদ্ধান্ত। এই জন্য আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে হবে। মা চলে গেছেন, এটাই বাস্তব। এখন আমাকে চেষ্টা করতে হবে যিনি চলে গেছেন তার সেই আখিরাতের জীবনে তাকে আমি কিভাবে, আমি কি জানি বলে, এই রসদ যোগাতে পারি, কি করলে পরে তিনি সেখানে শান্তিতে বসবাস করতে পারেন, আমি সেটা চেষ্টা করব। আর সেটার জন্যই তিনি যে আমলটার কথা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 100 বার, 500 বার, 1000 বার পড়তেছেন। হ্যাঁ, এই আমল করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এটার সাথে একটু জুড়ে দেই যে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও যেমন হবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সেটাও হবে। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটাও হবে। তারপরে আপনি যে কোনো আমল করেন, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা করেন, আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ সেটা আল্লাহ তার সওয়াব আল্লাহ আপনার মাকে পৌঁছে দেবে। জি। আরেকটি বিষয় জানতে চাচ্ছেন যে তিনি শুনেছেন কোনো স্ত্রী যদি তার স্বামীর আগে মৃত্যুবরণ করে সেক্ষেত্রে সেই স্ত্রী ভাগ্যবান, এ কথার কোনো ভ্যালিডিটি আছে কিনা? না, এই কথার কোনো ভ্যালিডিটি নেই, এটা ভুল কথা। স্বামী আগে যাবে না স্ত্রী আগে যাবে, সেটা তো আল্লাহর দরবারে ফয়সালা হয়ে আছে। কাজে যে আগে গেছে সে ভাগ্যবান, যে পরে যাবে সে ভাগ্যবতী না, এই কথা ঠিক না। বরঞ্চ আল্লাহ যখন তাকে তুলে নেবেন সেটাই তার জন্য ভাগ্যের কারণ হবে। জি। এই সিচুয়েশনে তার মায়ের জন্য, যেহেতু তার মা মৃত্যুবরণ করেছেন, তার মায়ের জন্য তার বাবা যে দোয়া করছে সেই দোয়া কবুল হবে কিনা? অবশ্যই কবুল হবে, এটা তো জানাই আছে। স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া, আবার পিতামাতার জন্য সন্তানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। এখন তার স্ত্রী চলে গেছেন কিন্তু স্বামী বেঁচে আছেন, তার বাবা বেঁচে আছেন, তিনি তার জন্য দোয়া করতেছেন, তেলাওয়াত করতেছেন, অবশ্যই এর বেনিফিট তিনি পাবেন। তার বাবা স্বপ্নে দেখেছেন তার মাকে সাজগোজ করা অবস্থাতে, এই স্বপ্নটি কি তাৎপর্য বহন করে? আসলে স্বপ্নের ব্যাখ্যা আমরা সাধারণত এখান থেকে দেই না। তারপরে তিনি যেটা বলেছেন এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক তাকে ভালো রেখেছেন এবং এটা তার ভালো থাকার একটা মানে উসিলা হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেখ, আপনি নফল ইবাদত নিয়ে আলোচনা করছিলেন। জি। মানে আমাদের সালাতের মধ্যে স্পেশাল কি কি নফল সালাত রয়েছে? হ্যাঁ, যে নফলগুলো আছে নফলগুলোর মধ্যে সালাতও আছে, সিয়ামও আছে, যাকাতও আছে, সব কিছু। তো সালাতের মধ্যে যে স্পেশাল যে নফলগুলো আছে তার মধ্যে যেটা আমি বলতেছিলাম সুন্নতে মুআক্কাদা। জি জি।
নফলের একটা সংজ্ঞা আমরা জেনে নিই, তাহলে আরো সুবিধা হবে। নফল মানে হচ্ছে অতিরিক্ত করা, যেটা আপনি বলছেন। তো এই অতিরিক্ত আমল করলে আমি সওয়াব পাবো, কিন্তু মনে করেন আমি করলাম না, তাহলে কি আমার গুনাহ হবে? গুনাহ হবে না। এটাই হচ্ছে নফল ইবাদতের বৈশিষ্ট্য। করলে আপনি বেনিফিটেড, আর না করলে আপনার উপর কোনো গুনাহ হবে না, চাপিয়ে দেওয়া হবে না, শাস্তিযোগ্য অপরাধ হবে। এটাকে এক ধরনের বোনাস বলতে পারেন। দেখেন আমরা যে চাকরি করি না অনেক সময়, যে অতিরিক্ত টাইম যদি আমরা করি, তাহলে সেই অতিরিক্ত টাইমের জন্য আমরা আলাদা কি পাই, রেমুনারেশন পাই, সন্ন্যাস পাই। এটা সেই ধরনের একটা বিষয়। যেমন নাকি একটা উদাহরণ দেই, আমি ওটা বলেছি যে দৈনিক কেউ যদি 12 রাকাত নামাজ অতিরিক্ত পড়ে সুন্নতে মুআক্কাদা, তাহলে জান্নাতে আল্লাহ তার জন্য প্রসাদ নির্মাণ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শাইখ, একটু বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বিকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, আপনারাও স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনার যে কোনো সমস্যা আমাদের কাছে বলতে পারেন নির্দ্বিধায়। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আপনাদের সমস্যার পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা কথা শুনছিলাম নফল আমল সম্পর্কে, নফল ইবাদত সম্পর্কে, এবং নফল সালাত নিয়ে তিনি আলোচনা করছিলেন। জি, তো যেটা বলছিলাম যে সুন্নতে মুআক্কাদা তো এটা গেল। এর পরবর্তীতে আরও কিছু নামাজ আছে, যেমন দেখুন ফজরের পরে ইশরাকের নামাজ। জি, পুরুষদের জন্য একরকম, মেয়েদের জন্য। মেয়েরা তো আর মসজিদে যায় না, মসজিদে না। পুরুষরা যদি ফজরের নামাজ মসজিদে পড়ে মসজিদে বসে থাকে এবং সূর্য উদয় পর্যন্ত বসা, তারপরে ইশরাকের নামাজ হলো। ইশরাকের নামাজ সূর্য উদয়ের সাথে সাথে হয় না, মিনিমাম 10 মিনিট পরে আপনার পড়তে হয়। সৌদি আরবে অবশ্য 15 মিনিট তারা রেখেছে। এরপরে যদি কমপক্ষে 2 রাকাত নামাজ পড়েন, এটাকে সালাতুল ইশরাক বলা হয়। তাহলে হাদিসে আসছে যে তিনি যেন একটা মকবুল হজ এবং নফলের সওয়াব পেয়ে যাবেন, মকবুল হজ এবং নফল উমরার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, এটা কত বড়! দুঃখজনক হলো সত্যি, এটা আমরা সবাই করতে পারি না। 2 নম্বর, শাইখ একটু থামাচ্ছি, একটা ফোন কল আছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হুজুর, আমার 2টি প্রশ্ন। জি, বলুন ভাই। প্রথম প্রশ্ন হলো, হুজুর আমার প্যারালাইসিস, তো প্রস্রাব প্রায় জ্বরের একটু গ্যাপ দিয়ে দিয়া কাপড়টা শুকাইলে ওই কাপড় দিয়ে আমি নামাজ পড়তে পারবো কিনা, কারণ বদলি করা আমার জন্য অনেক কষ্ট। আপনি একটু টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি আবার বলছি এখন, ঠিক আছে? জি 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 আমার হুজুর প্যারালাইসিস। জি, আপনার প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছি, দ্বিতীয় প্রশ্নটি করুন। আচ্ছা, দ্বিতীয়টা হলো, আমি তো ফুল হাতা শার্ট গায়ে দেওয়া পড়া আমার জন্য অসুবিধা, তো আমি গেঞ্জি গায়ে দিয়ে সবসময় থাকি, হাফ হাতা গেঞ্জি ওটা দিয়ে নামাজ পড়ি, তাহলে কি অবস্থা? জি, অনেক ধন্যবাদ। আপনি অসুস্থ শরীরেও যেভাবে পবিত্রতা এবং সালাতের ব্যাপারে আপনি সচেতন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমরা দোয়া করি। আপনার প্রশ্নের উত্তরগুলো আমি একটু শাইখের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করছি। তিনি জানতে চাচ্ছেন যে যেহেতু তিনি অসুস্থ, সেক্ষেত্রে প্রস্রাবের সময়ে দেখা যায় মাঝে মাঝে তার হয়তো কাপড় ভেজা থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে তিনি আসলে কি করবেন? বারবার তো কাপড় চেঞ্জ করাটা তার পক্ষে কষ্ট। আল্লাহ পাক হেফাজত করুক সবাইকে। এটা আসলে আমাদের বার্ধক্যে যারা পৌঁছে গেছে, আমরা অনেকেই এই সমস্যায় ভুগি, এটা স্বাভাবিক। প্রোটেস্ট্যান্টের কি একটা সমস্যা থাকে মানুষের দেহে, সেই কারণে, বয়সের কারণে সেটা অনেক সময় নিজেকে কন্ট্রোল করা যায় না। তো এই ক্ষেত্রে আমি আপনাকে যে পরামর্শ দিব, যা মাসআলা যেটা, সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সময় আপনি উযু করুন। উযু করে, যেহেতু বাসায় থাকেন, সেই কারণে আপনি এই পরনের যে লুঙ্গিটা আছে সেটা বদলে আপনি একটা লুঙ্গি ব্যবহার করে আপনি নামাজটা পড়ুন। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা। এবং এই ওযু দিয়ে অনেকে বলছেন ইচ্ছা করলে ফরজ না, নফল নামাজও আপনি করতে পারবেন। যদিও পানি কিছু বেরিয়ে যায় বা কাপড়ে লেগে যায়, তাহলে সেটা সমস্যা হবে না। তো কিন্তু চেষ্টা করতে হবে প্রত্যেক ফরজ নামাজের সময়ে উযু করে, নতুন করে উযু করে
আপনার নামাজ পড়া। কারণ এর ভিতরে পানি বেরিয়ে গেছে কিনা, পেশাব বেরিয়ে গেছে কিনা আপনি টের পাচ্ছেন না, এর দ্বারা আপনার কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য সেটা আরও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা এখন আমরা পরামর্শ দিই। সেটা হচ্ছে যে উজু করার পর আপনি কাপড় যেন নষ্ট না হয়, কাপড় যেন অপবিত্র না হয়, সেই জন্য আপনি এই পুরুষাঙ্গের উপরে মানে মুখের মধ্যে হয় সাদা কাপড় অথবা কোনো কাপড় দিয়ে সেটাকে আপনি প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে একটু মুড়িয়ে রাখুন, যেন পানি টানি পেশাব বের হলে ওখানে থেমে যায়। অথবা এর নাম কি টিস্যু পেপার এখন পাওয়া যায়, টিস্যু পেপার দিয়ে আপনি মুড়িয়ে রাখতে পারেন, একটু আটকায় দিতে পারেন, যেন কোনো পেশাব যদি আসে তাহলে সেখানে থাকে। নামাজের সময় হলে সেটা বের করে আপনি কি জানি বলে নতুন একটা লাগিয়ে আপনি নামাজটা পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আবারও বলছি, ফরজের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক নামাজের সময় নতুন করে উজু করা নেওয়াটা এটা হচ্ছে যুক্তিসঙ্গত এবং এইটা এভাবে ফতোয়া দেওয়া হয়। জি, একজন দর্শক যুক্ত আছেন, আমরা সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি যে মাযহাব মানা কি ফরজ, মাযহাব কি মানতে হবে নাকি হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়ে গেছে আমাদের জন্য ওগুলা করব? আর একটা প্রশ্ন হচ্ছে যে বিতরের নামাজ কিভাবে আদায় সহি পদ্ধতিতে আমাদেরকে একটু বলবেন। বিভিন্ন রকমের বলে, সহি পদ্ধতিতে একটু বললে আমাদের জন্য উপকৃত হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শেখ। প্রথম যে ভদ্রলোকের প্রশ্ন উত্তর আপনি দিলেন, তার আরেকটি প্রশ্ন হচ্ছে যে তিনি যেহেতু অসুস্থ, ফুল হাতা জামা তিনি সবসময় পরতে পারেন না, অনেক সময় হাফ হাতা জামা পরে থাকেন। এই হাফ হাতা জামা পরে সালাত আদায় করলে হবে কিনা? আসলে নামাজের সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা নামাজের সময় কি করতেছি। আমরা যখন নামাজের সময় দাঁড়াই তখন আমার আপনার মেন্টালিটি এমন হওয়া উচিত যে আমি মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছি। আমার হাদিসও এটা আছে, যখন দাঁড়ায় তখন আল্লাহ রব্বুল আলমিন সেই নামাজের সামনে থাকেন, আমরা দেখি না, সেটা ভিন্ন কথা। তো এখন আপনি বলুন, আপনি যদি কোনো বড় অফিসার বা কোনো সম্মানী ব্যক্তি তার সামনে যান, আপনি কি এইভাবে হাফাতা গেঞ্জি অথবা শার্ট পরে আপনি কি সেখানে যাবেন? আপনি নিশ্চয়ই সেখানে যাবেন না। আপনি নিশ্চয়ই নিজেকে একটা স্মার্টনেস দেখাবার জন্য ভালো যে পোশাক, সেই পোশাকটা পরেই তো আপনি যাবেন। তো ওখানে আপনি ভালো পোশাক পরার চিন্তা করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যখন যাবেন তখন কেন এই চিন্তাটা আসে না? আমি অবশ্য আপনাকে এটা বলবো যে যদি কি জানি বলে কারো এই গেঞ্জি তো দূরে থাক, গেঞ্জি তো নাই, গামছাও নাই, কিচ্ছু নাই, তাহলে কি নামাজ বাদ দিবে? নামাজ বাদ দিবে না। তার তখন যেটা আছে, যে ড্রেস আছে, সেই ড্রেসই তার জন্য ড্রেস। শুধু কি যেন বলে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় থাকলে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো ভালো ড্রেসগুলো আপনি ড্রয়ারে রেখে দিলেন, আর রব্বুল আলমীর সামনে যখন দাঁড়াবেন তখন একটা গামছা কাঁধে দিয়ে বা একটা হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়ে বা কি বলে হাফ হাতা, এটা ঠিক না, এটা ঠিক না। তবে হ্যাঁ, যদি কেউ এটা করে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, এটা বলবো, নামাজ হয়ে যাবে। কিন্তু এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। আর সবসময় তো আর আপনাকে আমরা বলবো না যে আপনি সবসময় এই জামা গায়ে দিয়ে থাকেন। এই জন্য মাসআলাও আছে যে প্রচলিত যেই পোশাক পরে আমরা চলি, এই পোশাক ছাড়া যদি আমরা অন্যভাবে চলি তখন নামাজ মাকরুহ হয়ে যাবে, এটাও কোনো মাসআলা আছে। তো অন্তত এই জন্য আমি বলি, দেখেন নামাজের সময় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লাগে আমরা পোশাক পরে, আমার কি জানি বলে যে শার্ট আছে অথবা কি পাঞ্জাবি আছে অথবা যেই ড্রেসটাই আছে, ড্রেসটা পরে নামাজ পড়াটা উত্তম। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো, মনে করেন আমি 1 বিঘা জমি 5 লাখ টাকা দিয়ে 5 বছরের জন্য রাখলাম এবং প্রতি বছর জমিওয়ালারে বছর না মাসে জমিওয়ালারে একটা জমি ভাড়া দিলাম। এখন এটা কি 5 বছর পরে আমি আবার টাকাটা ফেরত নিয়ে আসলাম, এটা কি জায়েজ হবে? প্রশ্নটা বুঝছেন হুজুর? জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ জি জি বুঝছেন? জি, মানে 5 বছর আমি প্রতি মাসে তার জমি ভাড়া দিব, আবার 5 বছর পরে আমি আমার টাকাটা ফেরত নিয়ে আসবেন, এটা জায়েজ হবে কিনা? উৎপাদন করে খাবো, ফসল খাবো, এটা জায়েজ হবে কিনা? জি, অনেক ধন্যবাদ। আমরা শাইখের কাছ থেকে উত্তর জানবো, তবে উত্তর জানার আগে অনুষ্ঠানের পর্যায়ে আমরা আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান।
শেখ, এখানে একজন ভাই জানতে চেয়েছেন মাযহাবের বিষয়ে, মাযহাব মানা ফরজ কি ফরজ না। আমি বলি যে আমাদের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মাযহাব মানাটাই হচ্ছে আমাদের জন্য নিরাপদ। কেননা আমি আপনাকে বল মাযহাব মানেন না, তো আপনি চলবেন কিভাবে? হাদিস দ্বারা চলতে হবে। তো আপনি কয়টা হাদিস জানেন? আপনি কাকে জিজ্ঞেস করবেন? যাকে জিজ্ঞেস করবেন তিনি হাদিসে দিয়ে দিলেন, তাহলে তো আপনি তার মাযহাব মানলেন। একজন, দুইজন, তিনজন, কতজনের কথা আপনি শুনবেন? এই জন্য নিরাপদ হচ্ছে আমরা মনে করি বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে মাযহাব মেনে নেয়া। তাহলে ইনশাআল্লাহ আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি কি দেন বলে সঠিক পথে আপনি অগ্রসর হতে পারবেন। জি। তারা একটি প্রশ্ন হচ্ছে সালাতুল বিতর আদায়ের সঠিক উপায় কোনটি? একদম ঠিক কথা বলেছেন, উনি তো ধরে ফেলেছেন। কারণ সালাতুল বিতর আমরা আগে যেভাবে পড়ে আসছি, এমন অনেকে সেটাকে প্রশ্নবোধক লাগাই দিচ্ছে। বিপদ হয়েছে এই জায়গায়। আমি তাকে বলবো, আমার ভাইকে বলবো, যেভাবে আগে পড়তেন ওইভাবেই পড়েন, কোনো অসুবিধা নেই। তারা বলে যে 1 রাকাত পড়তে, আমি বলি যে 1 রাকাত না, 9 রাকাত পড়তে হবে। যে হাদিস দিয়ে 1 রাকাতের আপনার দলিল দেন, সেই হাদিসে 9 রাকাতের কথা পড়া আছে। কোনোদিন কি কাউকে বলছেন 9 রাকাত বিতর পড়তে হবে, 7 রাকাত বিতর পড়তে হবে? শুধু 3 রাকাতের ব্যাপারে আমাদেরকে জেনে বলে প্রশ্ন, ঠিক না। 3 রাকাত পড়ার ব্যাপারে আবার 2টা পদ্ধতি আছে, 2 সালাম 1 সালাম। আমরা 1 সালামের পক্ষে, হ্যাঁ, হাদিসের মধ্যে 1 সালামের পক্ষ আছে, ঠিক আছে? যে 2 রাকাত পড়ে আমরা সালাম না ফিরিয়ে 3য় রাকাতে উঠে গেলাম, উঠে গিয়ে আমরা মানে উল্টা তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়ে 1 সালামে আমরা নামাজ শেষ করলাম। ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। জি। একজন বোন জানতে চেয়েছেন, তিনি একটি জমি 5 লক্ষ টাকা দিয়ে নিয়েছেন, প্রতি মাসে মাসে ভাড়া দিচ্ছেন এবং সেটি ভোগ করছেন। তিনি 5 বছর পর বা নির্ধারিত সময় পর তার যেই মূল্যটা ছিল 5 লক্ষ টাকা, সেই টাকাটা নিয়ে ফেরত নেবেন। এটি বৈধ কিনা? এটা বড় চমৎকার একটা আমি প্রশ্ন পেলাম। এর আগে অন্য প্রশ্ন পেয়েছে যেগুলোর সাথে মানে কন্ট্রাডিক্টরি ছিল। আমাদের দেশে জমি এর বিভিন্ন ধরনের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের নেওয়া আছে। যেমন কট সিস্টেম আছে, যে আমি আপনার কাছে আমার একটা জমি দিলাম, যার দাম বাজারে আছে 20 লাখ টাকা। আপনাকে বললাম ভাই আমার 10 লাখ টাকা দেন, আপনি জমিটা রাখেন, মানে কট হিসাবে। আমি আবার টাকা যখন ফেরত দিব তখন আমি আপনার থেকে নিয়ে নেব। কিন্তু মজার ব্যাপার হলো, এ ধরনের যদি হয় তখন ওই ভদ্রলোক ওই জমিটা আবার ব্যবহার করেন, ব্যবসা মানে করে চাষাবাদ করেন। চাষাবাদ করা যাবে না, এটা হচ্ছে কট সিস্টেম। আর আমাদের প্রশ্ন করতে যিনি বলছেন বোন, এনারটা ভিন্ন। যে উনি 5 লাখ টাকার জমি কি জানেন 5 লাখ টাকায় দিয়ে দিয়েছেন জমি এলাকায়, হ্যাঁ। এরপরে উনি আবার এটা ভোগ করতেছেন এবং এটাকে মাসে মাসে আবার ওনাকে কিছু টাকা ভাড়াও দিচ্ছেন। এটা ভালো, এটার নাম হচ্ছে ইজারা, মানে আমি জমিটা ভাড়ায় নিয়েছে। হ্যাঁ, এখন 5 লাখ টাকা যেটা দিয়েছে এটা হচ্ছে আপনার মানি, এটাকে বলে সেফ মানি যেটাকে বলা হয়। আমি ওটা রেখে দিয়েছি ওনার কাছে, আল্লাহ না করুক কোনো সুবিধা, অ্যাডভান্স যেটা অ্যাডভান্স তো বলে না, সেফ মানি বলে। যদি কোনো সুবিধা অসুবিধা তিনি সেটা থেকে এটা প্লাস মাইনাস করে নেবেন। আর যেটা আমি ভোগ করতেছি যে চাষাবাদ করে, সেটার জন্য মাসিক যে ভাড়াটা, সেই ভাড়াটা দিয়ে আমি মনে করেন আমি তাকে মাসিক 5,000 টাকা ভাড়া দিচ্ছি, কিন্তু আমার মাসে ইনকাম আসতেছে এই জমি থেকে 10,000 টাকা। তাহলে বাকি 5,000 টাকা 10,000 টাকার আপনার কিন্তু তার লাভ, এটা তার জন্য একেবারে জায়েজ। যেমন আমরা দোকান ভাড়া নেই, আমরা ঘর বাড়ি ভাড়া নেই, সেটা আমরা ভাড়া নিয়ে আমরা সেটাকে কেন আমরা খাটাইতেছি, দোকান ভাটাইতেছি, এখানেও ঠিক তাই। ইজারা এটা ঠিক আছে, কিন্তু ওই কটটট সিস্টেম যেটা আছে ওটা না, বর্গা আবার সেটা ভিন্ন সিস্টেম। তো উনি যেটা করতেছেন ইনশাআল্লাহ ঠিক আছে। যে কট আর বর্গা যেটা, এই দুটোর মধ্যে মৌলিক তফাৎটা কি? মৌলিক তফাৎ হচ্ছে কটের মধ্যে আপনি টাকা দিবেন আর জমি খাবেন, টাকাটা আপনার থেকে গেল, জমিটা আপনি ভোগ করতেছেন বিনা পয়সায়, এটা জায়েজ নেই, বুঝে আসছে? আর বর্গাটা হচ্ছে যে আমি টাকাও দিব না, কিছু করবো না। অবশ্যই এখন কোথাও কোথাও কিছু টাকা দেওয়া লাগে, যে চাষাবাদের জন্য খরচ বেশি, যে তুমি এটা চাষাবাদ করো, চাষাবাদ করে যে ফসলটা আসবে সেই ফসলের 50%, 30% বা যেটাই কম বেশি করে আমাকে তুমি ফসল দিবা, বাস এই কথা শেষ। এটা হচ্ছে আপনার বর্গা চাষের সিস্টেম এবং এটা জায়েজ। শেখ, আপনি নফল সালাতের ব্যাপারে কথা বলছিলেন, সালাতুল ইশরাক পর্যন্ত বলছিলেন। হ্যাঁ, সালাতুল ইশরাকের পরে আরেকটা সালাত আছে, সেটাকে বলা হয় সালাতুল দুহা। সেটা 9টা থেকে 9:30 থেকে আরম্ভ করে জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত। কেউ বলেছেন দুহা আর ইশরাক একই জিনিস, এটা গেল, ওইভাবে সালাতটা আদায় হয়। আচ্ছা, এরপরে আবার অনেকগুলি সালাত আছে, যেমন নাকি তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ হচ্ছে বলা হয় যে আফজালুস সালাত বা'দা সালাওয়াতিল মাকতুবা সালাতুল তাহাজ্জুদ বা সালাতুল লাইল, এটাকে বলা হয়েছে আর কি। যে এই 5 ওয়াক্ত সালাত মানে ফরজ সালাতের পরে, সুন্নতের রাতেবের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে নামাজটা আছে তার নামই হচ্ছে কি জানি বলে আপনার বেতরের নামাজ।
তারপরে আপনি এই ধরনের সালাতুল অনেকে আউয়াবিন পড়ে মাগরিবের পরে, যেটা পড়ে আর কি, ওটার যদিও সঠিক কোনো হাদিস নেই, কিন্তু অতিরিক্ত আপনি নামাজ পড়ার কারণে সেটা আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। নামাজের জন্য নির্ধারিত যে সময় আছে ফরজের, সে ফরজের বাহিরে, নিষিদ্ধ সময়ের বাইরে আপনি যে কোনো নামাজ যে কোনো সময় পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। যেমন ফজরের নামাজের সময় যে সুবহে সাদিক পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত মাত্র 4 রাকাত নামাজ, এর বেশি নেই। 2 রাকাত হচ্ছে সুন্নত আর 2 রাকাত ফরজ, আর কোনো নামাজ নেই। আবার আসরের নামাজের পরে কে জানি বলে যদি নামাজ ফরজ নামাজ পড়ে ফেলে, তাহলে তারপর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো নফল নামাজ নেই, নফল নামাজ নেই। তখন আপনি যদি ফরজের কাজা পড়তে চান, সেটার জন্য সুযোগ আছে। তো এই নিষিদ্ধ সময়গুলো বাদে আর যে সময়গুলো আছে, সে সময় যে নামাজই আপনি পড়েন সেটি নফল হিসাবে গণ্য হবে। তো এইভাবেই আমরা করি। আর আসলে নফল নামাজ পড়াটা উত্তম, নফল পড়া যায়। আল্লাহ পাক একটা হাদিসে কুদসির মধ্যেও আছে, রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন যে বান্দা নফল নামাজের মাধ্যমে আমার যত নিকটবর্তী হতে চায়, সেটাই তাকে আমি খুব বেশি মহাব্বত করি ফরজের পরে। তার মানে নফলের একটা আলাদা গুরুত্ব আছে। 2 নম্বর হচ্ছে এই নফল নামাজ কেন আমরা পড়ব। দেখুন যে আমাদের ফরজ নামাজ যে সবগুলো কাটায় কাটায় পূর্ণরূপে হচ্ছে, এটাকে আমরা নিশ্চিত বলতে পারি না, আমরা বলতে পারি। জীবনভর নামাজ পড়তেছে, দেখা যাবে আমার পাল্লায় ভারী শূন্য, কিছুই নেই। আবার আমি নফল নামাজ পড়তেছি, সেটা আমার ভালো লাগছে। তো একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ময়দানে যখন নামাজের ফয়সালা করবেন, তখন দেখবেন যে তার নামাজের মধ্যে অনেক ত্রুটি রয়ে গেছে। তখন আল্লাহ পাক বললেন, দেখো তো তার নফল নামাজের খবর কি। তখন দেখবেন হ্যাঁ নফল নামাজ আছে। বলছে ঠিক আছে, নফল নামাজ ওখান থেকে কিছু তুমি নিয়ে এসে সেটা ফরজের কি যেন বলে ওই সাথে সেটাকে মিলিয়ে দাও, তাহলে ওইটা দিয়ে ফরজ নামাজের যে ঘাটতি ছিল সেটা কি করা হবে, আপনার পূরণ করে নেওয়া হবে। তো এটি হচ্ছে আপনার নফল নামাজের আলাদা একটা কি মানে বৈশিষ্ট্য। এই জন্য আমরা আমাদের ভাই বোনদেরকে, যারা আমাদেরকে শুনছেন, এবং আমাদের নিজেদেরও এটা প্রয়োজন, আমরা শুধু বললে হবে, নিজেও আমল করতে হবে, যে আমরাও চেষ্টা করব যখন আমরা পারি, আমরা কি জানি বলে নামাজের মধ্যে 2-4 রাকাত দৈনিক, অন্তত 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পারি আমরা অতিরিক্ত কিছু নামাজ পড়ে রাখি, নফল পড়ে রাখি। কারণ আমার নামাজ যে একবারে মানে মিয়া অর্থাৎ 100% ঠিক মতন হয়েছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। কিন্তু আমি যদি এর জন্য কিছু নফল মানে করে রাখি, তাহলে হতে পারে আল্লাহ পাক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার এই নফল দিয়ে সেটাকে পূরণ করে দেবেন। এই জন্য আমরা আমাদের ভাই বোনদেরকে এবং যারা আমাদেরকে শুনছেন, তাদেরকে আমরা এই পরামর্শ দেব, আসুন আমরা প্রতিদিন অন্তত 2 রাকাত হলেও আমরা অতিরিক্ত নামাজ পড়ি। তারপরে 4 রাকাত, তারপরে 8 রাকাত, সেটা ভিন্ন, আমরা পড়তেই পারি। তারপরে বেতরের নামাজের জন্য আমরা পড়তে পারি, এই সালাতুত তাহাজ্জুদের জন্য আমরা পড়তে পারি। যখনই সুযোগ পাই আমরা পড়ি। আমাদের দেশেও আমরা দেখেছি, অনেক দেশেও দেখেছি, যারা একটু বার্ধক্য পৌঁছে যান, মানে ঘর কাজকর্ম কিছু কম থাকে, ওনারা এইভাবে নামাজ পড়তে থাকেন। আর যুবকদেরকে ওইভাবে আমি উৎসাহিত করি যে এটা শুধু বৃদ্ধের নামাজ না, সবার বৃদ্ধের না, সবার জন্য, বরঞ্চ যুবকদের নামাজ আল্লাহর কাছে খুব বেশি গ্রহণযোগ্য। সাবরাতুল্লাহ ইউজুল্লুমুল্লাহ, সেখানে বলাই আছে শাবুন্না শাফিল ইবাদা। জি শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আল্লাহ আমাদের সময়কে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, প্রতিদিন বিকেল 4টায় এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।